আজকে আমাদের শশাটা ফাইনালি পেড়ে ফেলবো, যে এটা এত বড় হয়েছে। আর ওই যে এটা এত বড় হয়েছে, এই এত বড় শশা গাছে এই দুইটা শশাই বেঁচে ছিল আর কি। এখন কাটা হচ্ছে। শশার গায়ে অনেক কাটা কাটা, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাটা। বুঝলাম না কিসের জন্য। মুন্নার জন্য রাখছি এটা, দেখো এটা মুন্না আসলে কাটবে। এই এত বড় শশা গাছে এই দুইটা শশাই আমরা খাইতে পারছি। তো ওইটা মুন্না আসলে পেড়ে ফেললে পরে এই গাছটা আমরা উঠাই ফেলবো। আজকে আমাদের শশা গাছের ইতি ঘটবে। কেটে ফেললাম, কেটে ফেললাম, কেটে ফেললাম। আর শশা ধরবে না, এই জন্য আমরা কেটে দিচ্ছি। কেটে ফেললাম, কেটে ফেললাম। এখন অন্য কোনো গাছ লাগাবে না? হ্যাঁ লাগাবো, ওটা পরে, ওগুলো পরে ইয়ে করবো, আর সময় নেই। লাউ গাছটা সুন্দর হয়ে যেতে। কেটে ফেললাম। আমার ব্রেকফাস্ট করছি আজকে। পাউরুটি আছে, একটা ডিম ভাজা আছে, তারপর কিছু সালাদ আছে, আর এটা হচ্ছে কফি। সালাদের মধ্যে টমেটো আমার খুব প্রিয়, এই জন্য টমেটো নিয়েছি। আর গাজর ছিল, এই গাজরগুলো অনেক মিষ্টি, তো এগুলো নিয়েছি। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটু বলে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু একদিনের না, লাস্ট কিছু দিনের ভিডিও মিলে আমি দিয়েছি। তো ভালো ভালো মোমেন্ট, রান্নাবান্না এবং আরও কিছু আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো এইখানে হচ্ছে দুপুরে একটা স্পেশাল আয়োজন হচ্ছে আজকে। সাদা পোলাও, উপরে বেরেস্তা ছড়িয়ে দেওয়া, বেরেস্তা আমার খুবই পছন্দ। আর এই পাশে হচ্ছে মুরগির একটা কোরমা টাইপের, এটা পুরো একদম শুকনা কোরমাও না, আসলে কোরমা না ঝাল একটা মুরগির আর কি, কোরমা ঝোল ধরনের। এটা আম্মু হচ্ছে রান্না করে, কিভাবে যেন খুবই টেস্ট হয় খেতে। আর উপরে বেরেস্তা, এবং এটা একটু অন্য সিস্টেমে রান্না করে, রেসিপিটা পরে হয়তো কখনো দিব, বাট খেতে এত মজা লাগে যে ভাবার বাইরে। আর এখানে কিছু মিক্সড অনেক রকমের মাছ ভাজা করে নেওয়া হয়েছে, আর সালাদ আছে। মাছ ভাজা পোলাওয়ের সাথে কিন্তু অনেক মজা লাগে। আর আমাদের গরম মশলা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, এবারে গরম মশলা গুঁড়ার জন্য মশলা একটু বেশি আয়োজন করা হয়েছে, মানে জয়ফল, জয়ত্রী, তারপর কালো এলাচ, আরও কী কী যেন মশলা, আমার নামও এত মনে নাই, মিষ্টি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে এবার আম্মু স্পেশাল রকমের একটা গরম মশলা ভাঙিয়েছে। আর আমাদের বাসায় কিন্তু কোনো মশলা আর কি প্যাকেটজাতটা কিনি না, সব কিছু নিজে দেখে শুনে মিলে যে ভাঙিয়ে তারপর হচ্ছে কনফিউশনটা ওইটা থাকে না। কারণ অনেক সময় বাজারে প্যাকেটজাত জিনিসতে অনেক রং মিশানো থাকে, আর ওইটা কেমন আদৌ আমরা ওইটা জানি না। এই জন্য আমরা বাইরের রেডিমেড মশলাটা খুব কম খাই না বললেই চলে। আমরা সব মশলা মোটামুটি একই সময়ে ভাঙাই, তো আবার শেষ হলেও সব দেখা গেছে একই সময়ে শেষ হতে থাকে। তো সামনে আরও কিছু ভাঙানোর আছে, যেমন হলুদ, মরিচ, এগুলো প্রায় শেষের দিকে। আর এখন আম্মু হচ্ছে আরও কিছু মশলা অ্যাড করছে ধীরে ধীরে, মনে পড়ছে। আর আম্মুর কাছে যেগুলো মশলা আছে ওগুলো এরকম অ্যাড করছে, আমি নামগুলো ঠিকমতো জানি না। আর স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে আর কি, যেটা আগেও বলেছিলাম। তো এর মধ্যে কিছু জিনিসের যেগুলোর আর কি দাম কম, ওগুলো আম্মু ডিপ ফ্রিজে সংরক্ষণও করেছে, ফ্রোজেন যেটাকে বলে। তো সামনে আপনারা দেখতে পাবেন। তো সামনে হচ্ছে রমজান আসছে, তো এই কারণে এই প্রিপারেশনগুলো তখন আর করা যাবে না, কারণ রমজান মাসে কাজের অনেক চাপ থাকে। আর রমজান মাস আসলে অন্য কাজ আসলে করাও হয় না, রোজা টোজা রেখে। বলেছিলাম যে কিছু জিনিসের দাম কম বলতে আমি বুঝিয়েছি যে কিছু সিজনাল জিনিস থাকে যেগুলো আসলে এক একটা সিজনে দাম অনেক বেড়ে যায়, কিন্তু এক এক সিজনে অনেক সস্তায় পাওয়া যায়। যেমন এখন কিন্তু মরিচের দাম অনেক কম, কিন্তু রমজান মাসটা আসলেই দেখবেন মরিচের অনেক দাম বেড়ে গেছে, বা মাঝে মধ্যে হুঠাৎ দাম অনেক বেড়ে যায়। তো আমরা এখন কি করলাম, মরিচগুলোকে হচ্ছে আম্মু অনেকগুলো মরিচ কুচি করেছে। এই কাজটা কিন্তু খুব কষ্টের, মানে আগামী কয়েকদিন যাবৎ হাত জ্বলে। সো এটা যারা করবেন গ্লাভস পরে করার চেষ্টা করবেন, কিন্তু ভুল করে আম্মু গ্লাভস পরে নাই। তো ওইটা ওভাবে বাটিতে ভরে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করেছি। আর এইখানে আমাদের বাদাম কিনে সবসময় ভেজে দিয়ে উপরের খোসাগুলো ফেলে তারপর একটা বয়মের মধ্যে রাখে, আমাদের যখন মন চায় আমরা বাদামটা বের করে খাই। আমি আগের কিছু বাদাম
গুড় দিয়ে চিট বানিয়েছি। লাইফে প্রথম চিট বানালাম, চেষ্টা করলাম, খুব টেস্টি হয়েছে। আর সাথে সাথে রমজান মাস যেহেতু আসছে, বেসন তো লাগবে, বেসন তো প্রচুর প্রত্যেক দিনই লাগবে। এই কারণে অনেক প্রায় 5-6 কেজির মতো এখানে মনে হয় হবে। বিভিন্ন রকমের ডাল, এখানে প্রায় 4-5 রকমের ডাল আছে, আর এর মধ্যে একটু পোলাওয়ের চালও আছে। আপনারা যারা বেসন ভাঙান অথবা ভাঙান না, তারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন। যত প্রকারের ডাল কিনা যায়, মানে এভেলেবেল সব রকম ডাল এবং সুগন্ধি ভালো মানের পোলাওয়ের চাল দিয়ে যদি ভাঙানো যায়, তাহলে সেই বেসনটা খেতে খুবই ভালো লাগে। আর কেনা বেসন কিন্তু হেলদি হয় না, কারণ ওরা কেমন কিভাবে বানায়, বা দেখা গেছে কম দামা ডালটা ওরা বেশি দেয়, অথবা নোংরাও হতে পারে। এই জন্য আম্মু সবসময় এভাবে নিজের হাতে দেখে শুনে বেসন ভাঙায়। তো বেসন তো হয়ে গেল, রোজার একটা বড় চিন্তা মাথা থেকে নেমে গেল। কারণ আমরা একটু বেসন পরিমাণে বেশি ভাঙাই কেন, মাঝে মধ্যে যদি একটু বেগুনি আলুর চপ খেতে মন চায়, তখন ঘরে একটু বেসন থাকলে ওটা ভেজে খাওয়া যায়, এবং এই বেসন কিন্তু 1 বছরেরও বেশি অনেক ভালো থাকে। আমরা একবার পরিমাণে একটু বেশি ভাঙিয়ে ফেলেছিলাম, সেই বেসন আমাদের প্রায় 1.5-2 বছরও গিয়েছে, কোনো কিচ্ছু হয় না। সুন্দর মতো শুকিয়ে রাখলে কিছুই হয় না। আর আমার ভাইয়ের যাওয়ার দিন হলেই তো ওকে হচ্ছে রাতের জন্য আমরা খাবার দিয়ে দিই। প্রতিদিনই ওর মুরগিটা খুব পছন্দ, তো মুরগি দিয়েই ভাত দেওয়ার চেষ্টা করি। এই বাটি ভরে পুরাটাতে ভাত দিয়ে দিই, মাঝখানে তরকারি দিয়ে দিই। তাতে গেলে ওর ওখান থেকে হোটেল অনেক দূরে, তো ওর আর ওরকম জার্নি করে যে হোটেল খোঁজা লাগে না। ও হচ্ছে এই বাটি থেকে খাবারটা ভালো থাকে অনেকক্ষণ, এটা থেকে বের করে ও রাতের খাবারটা সেরে নেয়। আর এইখানে আমি অভিনব পদ্ধতিতে পলিথিনে একটু সালাদও দিয়ে দিলাম যাতে খেতে পারে আর কি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে একটু টোস্ট করে নিচ্ছি, এভাবে একটু হালকা চিনি দিয়ে ডিমের সাথে আর একটু লবণ দিয়ে এটা দিয়ে টোস্ট করে নিচ্ছি। এটা আমাদের খুবই পছন্দ, বিশেষ করে আমার খুব ভাল লাগে। আর এখানে অন্যরকম কিছু ব্রেডও ছিল, কলাও আছে, সব মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট করব। আর এরপরে এর মধ্যে লাঞ্চের রান্নাটাও হালকা শুরু করে দিলাম। আজকে মন চাচ্ছে মাছ মাংস কিছুই না খেতে, তো মাছ মাংস কিছু খেতে না মন চাইলেও ডিম তো খেতে হয়, তো ডিমের এই জন্য কোরমা বানিয়ে নিচ্ছি, একটু ঝাল কোরমা টাইপের। তো এটা আমি খুব ভালো বানাই, তো আমি রান্না করলাম। আমি যে রান্নাগুলো পারি ভালো বানাই ওগুলো আমি করি আর কি। এর মধ্যে অনেক ধনেপাতা ছড়িয়ে দেওয়া হবে। ও আচ্ছা, আম্মু কিন্তু এবার ধনেপাতাও ফ্রোজেন করেছে, সেটা এখানে দেখানো হয়নি, কিন্তু আমি বলে দিলাম। আর দুপুরের খাবারের জন্য এখানে একটু পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলো ছোট ছোট, এগুলো গায়ে তেমন একটা তেল নাই, এই জন্য এগুলো ভেজে খেতে খুব ভালোই লাগে। সাথে একটু সবজি না থাকলে কি চলে, তো এখানে সিম সহ মিক্সড কিছু ভেজিটেবল নিয়েছি। সিম, তারপর কুমড়া, বাঁধাকপি, এগুলো থাকলে কিন্তু নিরামিষ খুব মজা লাগে। তো অনেকদিন যাবৎ নিরামিষ খাওয়া হচ্ছিল না, শীতের যে সবজি ফুলকপি দিয়ে ওইটাই খাওয়া হচ্ছিল, তো এটা খেতে খেতে বোরিং লাগছে। তো এই জন্য চিন্তা করলাম একটু আলাদা রকম কিছু করি। তা আম্মুর হাতের নিরামিষ খুবই মজা হয়, তো আমি বললাম যে একটু নিরামিষ করা যাক। এর পরের দিন হচ্ছে আমরা ফ্রাইড রাইসের মতো তৈরি করলাম, মানে মটরশুঁটি বা অন্য কিছু তো ছিল না, এর মধ্যে একটু গাজর দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আর কি, তারা খুব ভালোভাবেই জানেন যে কয়েকদিন পর পরই আমরা হচ্ছে পোলাও, বিরিয়ানি এগুলো খাই, কারণ এগুলো আমাদের খুব পছন্দ। আর এইখানে এবারের শীতের শেষ পিঠা, খুব সম্ভবত এটা আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আবার পরবর্তীতে খাওয়া হবে। তো এটা হচ্ছে আমরা দুধে ভিজালাম চিতই পিঠা। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।